Audio Jungle. Audio Jungle. রোজা আসতেছে তো ভালো মতো দেখে নিচ্ছি ঘর দোয়ার কোথায় কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না হবে। তো কি যেন রোজার সময় তো এত কাজ করা সম্ভব না, তো ভালো মতোই আগে দেখতেছি যে উপরে কি অবস্থা, উপরে কোথাও ঝুল টুল আছে কি না। কারণ রমজান মাস কাজ বেশি থাকে, এইসব কাজ তখন করা হয় না, ঘর দোর অনেক ময়লা হয়ে যায়। আস্তে আস্তে দেখি কোথায় কি আছে, কোন ঝুল কোনো কাঞ্চিতে নাই। কিছুদিন আগেই ঝাড়ছি, যেহেতু আমি নতুন ঘরে উঠছি তো আমার ময়লাটা ওরকম নাই ঘরে। তারপরে দেখে নিচ্ছি কোনো কাঞ্চিতে দেখা যায় কি অবস্থা। আর সোফার কভারগুলা মেবি ধোয়া লাগবে, কারণ এটা যথেষ্ট ময়লাই মনে হইতেছে। বুয়া তো নাই, বুয়ার সন্ধানে নামতে হবে, কবে আসে তাহলে। আমার মনে হইতেছে আমাদের পর্দাটা ভালোই ময়লা হয়েছে, পর্দাটা এখনই নামাই এক্ষুনি ধুয়ে ফেলি। চেয়ারটা নিয়ে আসি, চেয়ারটা ছাড়া তো আর পর্দাই করে হবে না। চেয়ারটা নিয়ে আসলাম, চেয়ার দিয়ে পর্দাটা দেখি ভালো মতো, আসলে ভালোই ময়লা, তো আমি এটা নিজেই পরিষ্কার করতে পারবো। তো খুলতে থাকি। আম্মা তুমি চেয়ার নিয়ে আসছো কেন, তুমি কি করবা? আরে মা, এই যে পর্দাগুলো নামাই, রোজা আসতেছে না, সব ধুইতে হবে, এগুলো প্রচুর ময়লা হয়েছে, এই জন্য পর্দাটা নামাইলাম ধোয়ার জন্য। আজকে ভিজায় ধুয়ে ফেলবো। দেখ এই নাও তোমার চেয়ার নাও, বাকিগুলো একটা একটা করে নামাবো। আগে দুটো নামাই দিলাম, জানলাটা এগুলো খুলতে হবে আগে। আম্মা এগুলো আমাকে একটু খুলে দাও তো, কেন হয়তো এই ক্লিপগুলো পরে হয়ে যায়, টয়লেটে পড়ার সম্ভাবনা থাকে। একটা বাস্কেট নিয়ে আসো, বাস্কেট এগুলো নিয়ে রাখো। এগুলো আসলে এই রিংগুলা খোলা এবং লাগানো একটা ঝামেলা, আর যদি না খুলে এটা নেব, এগুলো নাই করি তাহলে কি হয়, এগুলো পরে টয়লেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মজা নাও বাস্কেট রাখো বাস্কেটে। তুমি কি সাথে মুরগি নিয়ে আসছো? হ্যাঁ। এগুলো রাখো। আবার জানালাগুলোও খুলতে হবে, আগে এই দুইটা খুলে নিই, তারপরে জানালাটা খুলে সব রুমেরটা নিতে হবে। যেহেতু এক রুমেরটা ময়লা হয়েছে, তার মানে বাকিগুলো ময়লা হয়েছে। আস্তে আস্তে এগুলো খোলা অনেক কষ্ট, নকে 12টা বাজে যায়। শেষ খোলা, এখন আমি বাকিগুলা খুলে নেব, বাকি পর্দাগুলো জানালার অন্যান্য রুমের দরজা খুলে তারপরে একসাথে সব ভেজাবো। আমি হালকা একটু গরম পানি নিয়ে নিয়েছিলাম আগে, এখন আমি এগুলো ভিজাই। আমাদের ওয়াশিং মেশিন নেই। হ্যাঁ, ওয়াশিং মেশিন নাই, এর জন্য নিজেদেরকে হাতিয়ে করতে হবে। প্রচুর ময়লা হয়েছে, যেহেতু পাবলিক হাউস, টিনশেড বাসা, জিনিসপত্র খুব দ্রুত ময়লা হয়। কাপড় চোপড়, পর্দা, বিছানা, চাদর সবই এক সপ্তাহ পর পরে ওয়াশ করতে হয়। বাকিগুলো আমি এটার মধ্যে দিয়ে দিতেছি।
আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন যে যেখানে আছে সবাই যার যার স্থানে ভালো থাকে, সবাই যার যার ফ্যামিলি নিয়ে সুস্থ থাকে। তো রোজাতে এসে গেছে, রোজার পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের অনেক কাজ থাকে, ঘর দোর ঝাড়মুছ করা, কাপড় চোপড় ধোয়া, সব কিছু রোজার প্রিপারেশন নিতে হয়, অনেক কিছু ফ্রোজেন করা ব্যাপার স্যাপার থাকে, ওগুলো সব ঠিক মতো করে রাখতে হয়। তো আজকে আমি রোজার পূর্ব প্রস্তুতি হিসাবে ঘরের ফার্নিচারগুলো মোছার একটা কাজ নিলাম। তো মুছে নিচ্ছি, কারণ এগুলো আসলে প্রতিদিন তো ওইভাবে মোছা হবেই না, রোজার সময় কাজ যেহেতু বেশি। তো আমি আজকে কাজের ফাঁকে একটু এটা নিয়ে মুছে নিচ্ছি। এই জানলাটাকে ভালো মতো পরিষ্কার করে নিই। পরিষ্কার না করলে এগুলো যে ফাঁকে ময়লাগুলো থাকে ওগুলো প্রচুর ধুলো ওড়ে, এটাতে ধুলো ছাড়তে পারে। এইটা আমার অনেক উপকারে লাগে। আজকে সোফার কভারগুলো ধুয়ে দিচ্ছি। প্রত্যেকের কাজগুলো প্রতিদিনের কাজ এখন সাথে করতে হইতেছে। প্রতিদিনের কাপড় প্রতিদিন গুছাতে হয়, বাচ্চাদের কাপড়, নিজেদের কাপড়, ওগুলো সবসময় আলাদা আলাদা চেম্বারে ভাবে গুছিয়ে রাখা লাগে। আজকে আমাদের একটা অ্যাকুরিয়াম আছে, ছোটোখাটো আর কি, মাছ পালি খুব শখ করে। তো ভাবছি অ্যাকুরিয়ামটাও পরিষ্কার করে ফেলবো রোজার আগে, একদম আগ মুহূর্তেই। আজ আমি জাস্ট মুছে দিচ্ছি, কাল আমি এটা পানি চেঞ্জ করে দিব। পানি চেঞ্জ করতে অনেক ঝামেলা, সময় লাগে। আসলে অনেক ময়লা জমে এবং ব্যাক সাইড বোঝা যায় না, তো এর জন্য ওইভাবে পরিষ্কার করতে হয়। যেহেতু এটা দেওয়ালে রোজার আগে ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। ওটা দিয়ে সুন্দর মতো একদম ফ্যানের যে কোনাকাঞ্চি থাকে ওগুলো ভালো পরিষ্কার করা যায়। তারপরে হালকা পানি দিয়ে মুছে দিব। মশা ছাড়া এটার পরে ফ্রিজটা পরিষ্কার করে নিতেছি। তো শেষের দিকে প্রায় আমার কাজ শেষ। এটা ফ্রিজ পরিষ্কার করে বাকি আরও অনেক কাজ আছে, সেগুলো করব। তো তাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।